হ্যাঁ, আপনারা কারা? ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। ম্যাডাম, ওই আপামনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। ইনকাম ট্যাক্সের লোক সব বাড়িতে তাড়াতাড়ি আসেন। আপনারা সারা বাড়িটা তল্লাশি করুন যান। আচ্ছা, উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমাদের কাছে ইনফরমেশন আছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। হোয়াট? 2000 কোটি টাকা? তাও আবার ওর অ্যাকাউন্টে? কি আজব কথাবার্তা। আমার হাজবেন্ড একজন সাধারণ ঘর জামাই, আর তার চেয়েও বড় কথা ও এই বাড়ির কাজের লোক। ওর পকেটে তো 20টা টাকা থাকে না সিঙ্গারা কিনে খাওয়ার, আর ওর অ্যাকাউন্টে থাকবে 2000 কোটি টাকা। ম্যাডাম, সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়। মিস্টার মতিন সাহেব, জি স্যার, ম্যাডামকে ব্যাংক স্টেটমেন্ট একটু দেখান। 2000 কোটি টাকার স্টেটমেন্ট? এটা কি আসলেই ওর অ্যাকাউন্ট? আরে এত টাকা তো আমি আমার স্বপ্ন কখনো একসাথে দেখি নাই স্যার। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। মিস্টার গোলাপ, ক্রিমিনাল যখন ক্রাইম করে আর ক্রাইম করার পর ধরা পড়ে তখন এভাবেই কথা। প্রথমবারের মতো তার ঘুম ভাঙে আর তার ক্রাইমকে স্বপ্নের মতো মনে হয়। আপনি দুবাই থেকে অবৈধভাবে গোল্ডের বিজনেস করবে, 1000 কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হবে অবৈধভাবে। আপনি ভাবছেন আপনি ঘোরাচর বাইরে থেকে যাবেন? আপনি ফেসে গেছেন মিস্টার গোলাপ। স্যার, 1 মিনিট স্যার। আসেন না স্যার, আসেন না স্যার, প্লিজ। স্যার ওনাকে আমি চিনতে পেরেছি স্যার। এই শহরের নাম করা লোক শেহজাদ চৌধুরী। স্যার ওনার বিরুদ্ধে এভাবে চার্জ করা কি ঠিক হচ্ছে? মতিন সাহেব, এই চিকেন হার্ট নিয়ে এতদিন এলেনে কাজ করছেন, আপনার কি মনে হয় আমি এমনি এমনি চলে এসেছি? ওনার কথা শুনে চলে এসেছে? একটা কথা মনে রাখো, কথার পেছনে যেমন কথা থাকে, এই বাপের পেছনেও কিন্তু বাপ। বাপের পিছনে বাপ? কি বলছেন স্যার? কে সে? দাউদ খান। দাউদ খান? স্যার, স্যার সরি, হ্যাঁ কি জন্য বলছিলেন? দেখেন, বারবার সবাই ভুল করে কাজের ছেলেকে অনেক বড় মাপে কিছু একটা ভাবে। আসলে ও ওই লেভেলের কেউই না। ম্যাডাম, উনি ওই লেভেলের কেউ নাকি কেউ না সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। জাস্ট ওয়েট। মতিন সাহেব, জি স্যার, ওনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিন। আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিন। আপনার 2000 কোটি টাকা লাস্ট কোথায় কিভাবে লেনদেনটা হয়েছে, কোন অ্যাকাউন্টে গিয়েছে, এটা এখন ক্যালকুলেট করে বেরিয়ে আসবে। স্যার ওনার তো কোনো অ্যাকাউন্ট শো করছে না। স্যার দেখুন স্যার। কি বলে? হোয়াট পসিবল? স্যার আমি আপনার আগেই বলছিলাম যে আপনাদের কোথাও একটা ভুল হইতেছে। তাই তো বলি, ওর মতো একটা ফকিরনি ছেলের অ্যাকাউন্টে 2000 কোটি টাকা? হাস্যকর। সরি, জাস্ট এ মিনিট। স্যার, স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপডেট হচ্ছে একটা প্রবলেম হয়েছে স্যার। মানে আমাদের সঙ্গে তো মিলছে না, ওনার কোনো অ্যাকাউন্ট শো করছে না, এরর দেখাচ্ছে। হোয়াট? ঘন্টা আগে আমি নিজের চোখে দেখেছি। কি বলছো? ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে কিন্তু অ্যাকাউন্ট শো করছে না স্যার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। সরি। লিসেন মিস্টার, কাউকে জাজ করার আগে ভালো করে জেনে বুঝে আসবেন, না হলে যে কেউ আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। সরি ম্যাডাম, আসলে বিব্রত করার জন্য আমরা ক্ষমা প্রার্থী। চলুন। আন্টি, আপনি যেভাবে বলেছিলেন আমি ভাবেই সব প্ল্যান করেছি আর কি। আমার পরিচিত একটা কাজে অফিসে আছে, আপনার অনুমতি থাকলে আজকে রাতে আমরা আমাদের বিবাহ কাজটা সম্পন্ন করে ফেলতাম। ঠিক আছে, ধন্যবাদ আন্টি। সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি, ব্যবস্থা করে ফেলেন। আসি আন্টি, আসসালামু আলাইকুম। কি ভাই, দেখতে আসছেন না কিনতে আসছেন? দেখতে না, আমি আসলে কিনতে আসছিলাম। আমার এই যে মালিকের আজকে জন্মদিন, তো মানে শ্বশুরও হয় আবার মালিকও হয়, তাই ওনার জন্য একটা দামি আংটি কিনতে আসছে। দেখেন কোনটা পছন্দ হয়। ভাই একটু দামের মধ্যে দেখা। আচ্ছা, লেটেস্ট মডেল। হ্যাঁ, এই যে দেখেন ভাই, ভাই এই যে এই বড়টার দাম কত? এটা 203, 65,000 টাকার মতো আসে। এত দাম? বুঝলা ভাই, শোনা ভাই, ভাই 6-7 হাজার টাকার মধ্যে হয় না? 6-7 হাজার টাকা কমে। এই টাকার মধ্যে হয় না আংটিটা? 6-7 হাজার দিয়ে আপনি সোনা কিনবেন? এই জাফর, ফকিনি কাস্টমার আছে। হ্যাঁ, যাও বের করে দাও এগুলা। ধর মিয়া, জানাত ধর। বাবাকে আজকে কিন্তু সারপ্রাইজ দিব, বাবা যেন বুঝতে না পারে আগে থেকে। হ্যাঁ সরি এভরিবডি। না মানে বার্থডে তো একটু স্বাস্থ্যের সময় নিলাম বললাম। বাবা, হ্যাঁ তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখি তো তোমার হাতে কেমন লাগে। আচ্ছা ঋষাদ, আংটি আমার পছন্দ ঠিক আছে, কিন্তু তাই বলে প্রতি বছর আমার বার্থডেতে এরকম দামি দামি আংটি গিফট করো আমার, কোথায় রাখবে এগুলো? বাবা, আচ্ছা দাও দেখি। বাহ, সুন্দর, থ্যাংক ইউ বেটা। বাবা, হ্যাঁ? ও তোমার জন্য একটা ডায়মন্ডের রিং আনছে। আমি ওকে বলেছিলাম তোমার ডায়মন্ডের রিং অনেক পছন্দ। কই দাও বাবাকে। অবশ্যই অ্যানিন আঙ্কেল, দুবাইয়ের পিওর ডায়মন্ড, নিজে আপনার জন্য চয়েস করে এনেছি। থ্যাঙ্কস। কি ব্যাপার গোলাম, তোর হাতে এটা কি? মানে আমিও বাবার জন্য একটা আংটি কিনছিলাম। বাবা দেখো, 50 টাকা দামের একটা আংটি নিয়ে আসছে। সেটা রাখবা না ফেলে দিবা? ফেলে দিবে কেন? ও ওর সামর্থ্য অনুযায়ী বাবার জন্য একটা রিং কিনে এনেছে, ওটাও রাখবে। আচ্ছা বন্ধু, কি ঋতুর জামাই? হ্যাঁ ঋতুর জামাই। ও আই সি। তো গোলাম দাও। জি। ওকে, থ্যাংক ইউ। ওয়েট, আমি একটু দেখি কি টাইপের ডায়মন্ড। চিষ্টি, সব জায়গায় তোমার এই জহুরিগিরি বাদ দাও তো। আমাকে একটু দেখতে দাও না বন্ধু। আচ্ছা ঠিক আছে, দাও। আরে এটা তো নকল। কি নকল? হ্যাঁ নকল আন্টি। আচ্ছা এটা দেখি, এটা কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। শিট, এটা তো আরো নকল, গুলিস্তানের মাল। শিট,
আচ্ছা এবার এটা একটু দেখি। এটা দেখতে হবে না বোন, প্লিজ। বুঝতে পারছো না, এটা তো রেপ্লিকা। একটু দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, দেখো। বন্ধু এই তো অরিজিনাল। কি? আরে হ্যাঁ, এটা অরিজিনাল। এটা হচ্ছে লিটিয়ার ডায়মন্ড। আরে এটা দুবাইয়ের জনপ্রিয় দামি ডায়মন্ড। অসম্ভব, এটা হতেই পারে না, আপনি একটা ভুয়া জহরি। কি? এই ছেলে, তুমি আমাকে ডায়মন্ড চিনাচ্ছ? হ্যাঁ, এটা যদি অরিজিনাল না হয় আমার কান কেটে কুকুর দিয়ে খাওয়াবো। কিস্তি দাও আমার কাছে তো। নাও। কিন্তু গোলাম, তুমি এই আংটি কোথায় পেলে? মানে আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিয়ালার থেকে কিনছিলাম আর কি। বাবাজি, আপনার কি মন খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপ। ও তা কইতেছিলাম যে আপনি যদি একটা আংটি কিনতেন, দেখেন অনেক ভালো ভালো আংটি আছে, পছন্দ হইতে পারে। এটার দাম কত? এটা বেশি তো 300 টাকা, আপনি 200 টাকা দেন। 200 টাকা? এই নেন, এটা আমার দেন। হ্যাঁ, এই যে আপনার আংটি, এই যে ভিতরে আছে। ঠিক আছে, আসি। হ্যাঁ, তাই তো বলি, তান্ত্রিকার গলায় মুক্তোর মালা। বাবা দেখো, এটা হয়তো বা চূড়ায় আংটি। হ্যাঁ ঠিক, এটা একটা চোরাই আংটি। দিন বাবা। তোমার কাছে রাখতে হবে। এই আংটি আমার কাছেই থাকবে, আলমারিতে না, আমার হাতে। মা, পরিয়ে দে তো। বাবা বাহ বন্ধু, একদম পিওর জিনিস পেয়েছি। গোলাম, থ্যাংক ইউ। সাদ, বাবা আমার একটা আর্জেন্ট কাজ আছে বাবা, আমি একটু বের হচ্ছি। কই আপনাদের পাত্র কই? এতক্ষণ চলে আসার কথা। পিচ্চি মেয়েটা কে? ও আমার মেয়ে। আর বিয়ের পাত্রী কে? বিয়ের বাচ্চা রয়েছে। এই মেয়েকে নিয়ে এসেছেন কাজী অফিসে বিয়ে করতে? তুমি এত দেরি করলে কেন? অ্যাকচুয়ালি আজকে আমাদের বাসায় আর কি আমার বাবার বার্থডে ছিল, ওরা আসতে একটু লেট হয়ে গেল। সরি। হ্যাঁ আপনার বাবার নাম কি? সিরাজুল ইসলাম। ভোটার আইডি কার্ড ঠিক আছে তো? ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে ম্যাডাম এইখানে সিগনেচার করে। আমি তো আসছি। হ্যালো বাবা, হ্যাঁ কে? আমাকে চিনতে পারছিস? মা বলছিলাম। ওই মহিলাটা না? বলেন, কি বলবেন? বাবা, তোর বউকে আজকে আমরা সাথে বিয়ে দিয়ে দিচ্ছি বাবা। দেন না, বিয়ে দিয়ে দেন, সমস্যা কি? না মানে আমার মনে হলো যে শেষবারের মতো তোর কাছ থেকে অনুমতি নেই। ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। বোমা সাইন করো। মা তুমি সাইন করো না। কি হয়েছে দাদু ভাই? আমার মা আমার আব্বুকে বিয়ে করবে। ওনাকে কেন বিয়ে করবে? মামনি, আজ থেকে আমি তোমার বাবা। না, তুমি আমার বাবা না। শোনো না, এখন সাইন করো। বোমা সাইন করো না প্লিজ। চলো মনের ব্যাগগুলো উপরে নিয়ে যাবো। ছোট মালিক কোনারা? ওর নাম ফাতেমা, আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, হারুনি? আমার মেয়ে। ওরে আল্লাহ রে! বেগম সাহেব, তাড়াতাড়ি আসেন। কই আছেন? জলদি আসেন। এজন আপনি কি এই মহিলার সত্যি সত্যি বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার দুনিয়াতে আর কোনো মেয়ে মানুষ খুঁজে পেলেন না, এই মহিলারে আপনার বিয়ে করা লাগলো। এরা আমার পিছনে উইঠা বুইরা লাগছে আমার সংসারটা ধ্বংস করার জন্য। আপনি আবার বিয়ে করে নিয়ে আসলেন, এগুলো কাম করছেন? আমার ভালো লাগছে, আমি বিয়ে করছি। তোর কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, এরা তো আমার একদম পাগল বানিয়ে দিচ্ছে। তুই আর কোনো চিন্তা করবি না, সে এখন আমার স্ত্রী, ওকে ডিস্টার্ব করবে না। তাইলে ঠিক আছে। তুই শুধু একটা জিনিস মাথায় রাখবি, সে এখন যেহেতু আমার স্ত্রী, তুই ওর থেকে দূরে থাকবি। ওকে? জি ভাই। তাই কি হয়েছে রে? কে বিয়ে করেছে? বিয়ে করে বলছে আমি সারে লাগালে। কোথায় দেখো তুমি? ফুলতলা বস্তিতে। কি? ও বস্তিতে? হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেছে। রিয়া, রিশাদ, কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, একটা মাত্র ছেলে। মা কি শুরু করছে এগুলা? খবরদার তুই আমার সাথে কথা বলবি না। বলনি কওনি, তুই একটা বস্তির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, তাও আবার বাচ্চা সহ। বিবাহিত মেয়ে। মা তুমি এদিকে আসো। আসো। কি? কি চিল্লাপাল্লা কেন করো? তুমি আমাকে চেনো না? আমি কি ফুল করা মানুষ? কি বলতে চাস কি তুই? ও 1000 কোটি টাকার মালিক, আর ওই যে কার্মা গ্রুপ অফ কোম্পানি আছে না, মালিক এখন। আর ও মালিক মানে আমিও মালিক। কি বলিস তুই? সত্যি? বৌমা, কি সুন্দর বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। এই যে দেখো না, আমাদের রিশাদ বিয়ে করে নিয়ে এসেছে। কি সুন্দর বউ দেখো, আমার খুব পছন্দ হয়েছে। ঋষাদ, কি শুনছি এসব? সরি বাবা, আসলে আপনাদের কোনো কিছু জানানোর আসলে সুযোগ হয়নি। অনেক অসহায় বাবা, একে আর এই মিষ্টি বাচ্চাটাকে রেখে ওর স্বামী অন্য একটা জায়গায় বিয়ে করে। আমি বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা এই বিয়েটা করি বাবা। এই, তুমি এতটা মানবিক কবে থেকে হল? বাবা একটা ভালো কাজ বাবা এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য অনেক বড় অবদান রাখে বাবা। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। রিনা, ঘরে তোলো বউকে। দাদা